আমরা এখন এসেছি ভিয়েনা লাউঞ্জে। এটা নাকি ভোটেড ফর দ্য বেস্ট লাউঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড অফ 2024। তাই আমরা দেখতে এসেছি এই লাউঞ্জটা এই হাইপ ডিজার্ভ করে কিনা। আর তার সঙ্গে আমরা এই লাউঞ্জটা অ্যাক্সেস করব ফ্রিতে। কি করে করব সেটা জানতে চলুন এই ব্লগটা শুরু করি। কাজের সূত্রে বা ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন সময় আমরা এয়ারপোর্ট তো সবাই যাই। আর এয়ারপোর্টে লম্বা বসে থাকার থেকে একটু যদি লাউঞ্জে যাওয়া যায় আর তার সাথে দারুণ দারুণ সব খাবারও খাওয়া যায়, তাও আবার ফ্রিতে, তাহলে মন্দ হয় না বলুন। আমাদের সবচেয়ে কাছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো ভিয়েনা এয়ারপোর্ট, কিন্তু ওখানকার এয়ারপোর্ট লাউঞ্জে আমরা কখনো যাইনি। তার উপর রিসেন্টলি চোখে পড়লো ভিয়েনা লাউঞ্জকে নাকি ভোট দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের নাম্বার 1 এয়ারপোর্ট লাউঞ্জ হিসাবে। তাই ভাবলাম এবারে ট্রিপ শুরু করার আগে ভিয়েনা এয়ারপোর্ট লাউঞ্জটা একবার ঘুরে যাই। ভিয়েনা এয়ারপোর্টে পৌঁছে আমরা চেক ইন আর সিকিউরিটি চেক সেরে নিয়ে পৌঁছে গেলাম ভিয়েনা লাউঞ্জে। ঢুকেই প্রথমে চোখে পড়লো রিসেপশন। আর রিসেপশনে আমাদের জানিয়ে দেওয়া হলো পার সেশনে কিন্তু ম্যাক্সিমাম 3 ঘন্টাই থাকা যেতে পারে। আর রিসেপশনের ডান দিকেই ছিল বিশাল লাউঞ্জ এরিয়া। পাশেই বড় স্ক্রিনে সমস্ত গেটের ইনফরমেশন ডিসপ্লে করা ছিল। আর সেরা পার্টটা ছিল লাউঞ্জ থেকে এয়ারপোর্টের ভিউটা। লাউঞ্জের ঠিক সামনেই অনেক ফ্লাইট দাঁড়িয়েছিল, আর রানওয়েটা পাশে থাকার জন্যই সমস্ত টেক অফ পরপর দেখতে পাচ্ছিলাম। আমরাও উইন্ডো সাইডের একটা সিট খুঁজে বসে পড়লাম। চারিদিকে ডিফারেন্ট টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্টে সাজানো ছিল এই লাউঞ্জটা। আর লাইটিং আর ফিনিশিং গুলো ভীষণ মডার্ন ছিল, সবটাই ঝাঁ চকচকে। সময়টা ব্রেকফাস্টের জন্য হলেও চারিদিক বেশ খালি ছিল। সামনে যেটা দেখছেন সেটা এই এয়ারপোর্ট লাউঞ্জের একটা ভীষণ ইউনিক ফিচার। এখানে বাইরে যাওয়ার অপশনও আছে। আর এটা স্মোকারসদের জন্য হলেও এখানে আমরা সবাই আসতে পারি। স্মোকারসদের জন্য ফ্রেশ এয়ার হলেও আমাদের মতো নন স্মোকারসদেরও ফ্রেশ এয়ার নেওয়ার সুবিধা আছে এখানে। সো নাইস। এটা বেস্ট পার্ট। আমি আজ অব্দি এত লাউঞ্জে ঘুরেছি, কখনো আউটডোরে যাওয়ার সুযোগ পাইনি, সবটাই ইনডোর ছিল। ইন্টারেস্টিংলি লাউঞ্জের প্রত্যেকটা অ্যাঙ্গেলে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো পুরোপুরি আলাদা ছিল। প্রত্যেকটা সিটই ভীষণ রিল্যাক্সিং অ্যান্ড কমফোর্টেবল। আর সামনে একটা কিডস কর্নারও ছিল। বাচ্চাদের টাইম পাস করার জন্য অনেক রকম খেলনা দিয়ে এই কর্নারটা সাজানো ছিল। আর এর ঠিক পাশেই ছিল খুব ইম্পর্টেন্ট জায়গা, ওয়াশরুম। ওয়াশরুম ভীষণ ক্লিন ছিল, 10 on 10 ক্লিন। এই দিকটা অনেকটা ক্যাফেটেরিয়া স্টাইলে সাজানো। এইখানে শুধু ডেজার্টস আর কফি পাওয়া যায়। চলুন এবার তাহলে সব থেকে দরকারি সেগমেন্টের দিকে এগোই। খিদেও তো পেয়েছে, চলুন ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট এরিয়া শুরুতেই ছিল বেশ কয়েকটা কফি মেশিন। দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে। এটা হচ্ছে ভেজিটেরিয়ান বলস, মাঞ্চুরিয়ান বলতে পারেন। আর এটা হচ্ছে চিকপি স্টু। এটা একটা মিক্স ভেজ আছে, কিন্তু আমি নিচ্ছি না। স্ক্র্যাম্বলড এগস নেওয়া যাক। এবার অন্য দিকগুলো একটু এক্সপ্লোর করা যাক। এখানে অনেক ধরনের কোল্ড কাটস রয়েছে, একটু কিছু চিজ নেব। আর এখানে আরো কিছু কোল্ড কাটস দেখতে পাচ্ছেন, হ্যাম, বেকন, কিন্তু আমি এগুলো এখন নিচ্ছি না। আমার সিলেকশনগুলো একটু আলাদা শুভ্র থেকে। ও একটু সল্টি জিনিস বেশি পছন্দ করে, আমি একটু মিষ্টি জিনিস, স্পেশালি ব্রেকফাস্টে। তাই আমি নিয়ে নিয়েছি এখানে সিনামন রোল আর প্লাম পকেট। মুসেলি, কর্নফ্লেক্স আমার চাই না।
স্ট্রবেরি, প্যাশন ফ্রুট। আমি প্যাশন ফ্রুট ইয়োগার্ট নেব। আর এখানে অনেক ফ্রুটস আছে, তার মধ্যে আমি একটা অ্যাপেল নিলাম। মাস্টাবি। বাকি গল্প করার আগে দাঁড়ান একটু খেয়ে নিই। সামনে দিয়ে টেক অফও দেখা যাচ্ছে। এখন সকাল 10:30 বলে ব্রেকফাস্ট পাচ্ছি। আই গেস 11টা 11:30 পর থেকে লাঞ্চ মেনুও চালু হবে। জানি না ততক্ষণ থাকতে পারবো কিনা, কিন্তু যদি থাকি লাঞ্চে হয়তো পাবো। এই লাউঞ্জের একটা অসুবিধা হলো যে পাসপোর্ট কন্ট্রোলে আগে লাউঞ্জ, মানে এখান থেকে বেরিয়ে দৌড়ে গেট পৌঁছে গেলাম সেটার অপশন নেই। পাসপোর্ট কন্ট্রোল করে বর্ডার পেরিয়ে গেলে লাউঞ্জ নেই। তাই এটা একটা অসুবিধা। লাইক লাস্ট মুমেন্টে লাউঞ্জ অ্যাক্সেসটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করে যদি আমরা দৌড়ে গেট পৌঁছতে চাই 15 মিনিট 20 মিনিট আগে বেরিয়ে, সেটা পসিবল নয়, কারণ মাঝে পাসপোর্ট কন্ট্রোলটাও করতে হবে। জেনারেলি ভিয়েনা এয়ারপোর্টে পাসপোর্ট কন্ট্রোল খুব একটা বেশি ভিড় হয় না, বাট স্টিল ইউ ক্যানট টেক রিস্ক, রাইট? এই এয়ারপোর্ট এত লাক্সারিয়াস হলেও আমাদের জন্য ফ্রি অফ কস্ট ছিল। কি করে হলো শুভ্র বলবে। যদি আপনাদের এখানে লোকাল ব্যাংকে ক্রেডিট কার্ড থাকে, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রেও একই নিয়ম, তাহলে আপনারা একটা কার্ডের এগেনস্টে 2টো ফ্রি অ্যাক্সেস পাবেন পার ইয়ার। যেহেতু আমাদের মাল্টিপল ক্রেডিট কার্ডস আছে, তাই আমাদের সুবিধা হয় যখনই আমরা দেশে যাই বা ফিরি বা ইউরোপের ভিতরে ঘোরাঘুরি করি, তখন লাউঞ্জ অ্যাক্সেস করতে সুবিধা হয়। এছাড়াও লাউঞ্জ অ্যাক্সেস করার আরও কিছু অপশনস হলো, যদি লয়্যালটি কোনো কার্ড থাকে বা অনেক এয়ারলাইন্স মাইলস দেয় যদি ট্রাভেল করেন, সেই মাইলসগুলোও ইউটিলাইজ করে আপনারা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারেন। আর সব থেকে এক্সপেন্সিভ অপশন হলো যে বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের টিকিট কাটলে, কিন্তু সেটা আমরা কাটিনি। তো আমাদের এই ক্রেডিট কার্ডের অপশনটা দিয়েই আমরা ফ্রিতে অ্যাক্সেস করছি এই লাউঞ্জ। ব্রেকফাস্টের পর চলুন বাকি লাউঞ্জটা ঘুরে দেখি। এইদিকে 3টে টিভি স্ক্রিন লাগানো আছে আর প্রত্যেকটাতেই আলাদা চ্যানেলস চলছে। চলুন এবার আপনাদের নিয়ে যাই স্লিপিং পড দেখাতে। লাউঞ্জের এই পার্টিকুলার রুমে যে কেউ এসে শুয়ে রেস্ট নিতেও পারে, প্লাস গল্প বইও আছে, পড়তে পারে বা নিজের পার্সোনাল কাজও করতে পারে। দারুণ ব্যবস্থাটা না? আমাদের হাতে বেশি সময় ছিল না বলে এই কাউচগুলোতে রিল্যাক্স করার সুযোগটা মিস হয়ে গেল। আর এই দেখেছেন ওয়ার্কিং ডেস্ক। লাউঞ্জে বসে আপনি ওয়ার্কপ্লেসের বেনিফিটও নিতে পারেন। এটা একদমই ইউনিক ফিচার না, এটা সব লাউঞ্জে দেখা যায়। এই করিডোরটা দিয়ে আবার মেন লাউঞ্জে ফিরে যাওয়া যায়। চলুন এবার ক্যাফেটেরিয়াতে কি কি আছে একটু দেখে নিই। বাঁদিকে দেখছেন লাইন দিয়ে নিউজপেপার আর ম্যাগাজিনস আছে। এখানে সব ডেজার্ট আইটেমসের মধ্যে অ্যাপল স্ট্রুডেলটা সবচেয়ে প্রমিনেন্ট। অস্ট্রিয়ায় এসছি আর এটা পাবো না, হয় নাকি? কিন্তু বেশিরভাগ আইটেমই শেষের দিকে ছিল, কারণ ঘড়ির কাঁটায় দেখলাম লাঞ্চের সময়ও এগিয়ে আসছে। আর তার সাথেই টের পেলাম যে ব্রেকফাস্টের জায়গায় এবার লাঞ্চ সার্ভ হয়ে গেছে। চলুন গিয়ে দেখি মেনুতে কি কি আছে। দাঁড়ান, যাওয়ার আগে একটা অ্যাপল স্ট্রুডেল তুলে নিয়ে যাই। লাঞ্চের বুফেতে গিয়ে দেখলাম শুরুতেই ছিল স্নিটজেল, আর তার পাশে ছিল বয়েলড পটেটোস আর রাইস উইথ হার্বস। সঙ্গে ছিল কিউকাম্বার ক্রিম সালাদ। এইদিকে আছে সুইট মেইন ডিশ, পপি সিড ডাম্পলিং আর সাথে অ্যাপল সস। এই বড় পটটায় আছে স্যুপ আর সাথে কন্ডিমেন্টস। এইদিকে দেখছি আবার আছে রাইস, পাশে রয়েছে মাশরুম ইন হোয়াইট সস আর পাস্তা। আর শেষের দিকে ছিল বেশ কয়েক রকমের সালাডস। লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোরই মেনু
বেশ লিমিটেড ছিল। বেরোবার একটু আগে লাঞ্চ দিয়ে দিয়েছি, তাই চট করে একটু লাঞ্চও সেরে নিলাম, একসাথে ব্রেকফাস্ট আর লাঞ্চ। আমি একটু ক্রিমি মাশরুম আর রাইস নিয়ে নিয়েছি। এই দেখেন, ভালো খেতে, একটু সল্টি, কেন ওটা পাস্তার সাথে ভালো যায়, একটু বেশি সল্টি। লাউঞ্জটা কেমন লাগলো চলুন ফ্লাইটে বসে বলছি। এত সুন্দর লাউঞ্জে সময় কাটাচ্ছিলাম যে খেয়ালই ছিল না বোর্ডিং এর সময় হয়ে যাচ্ছে। আর বলেছিলাম না যে পাসপোর্ট কন্ট্রোলও করতে হবে, তাই জন্য আমরা লাউঞ্জের মধ্যে ভিডিওটি শেষ করতে পারলাম না, আর দৌড়ে 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 পৌঁছালাম ফ্লাইট ধরতে। যাই হোক, এখন আমরা ফ্লাইটে বসে গেছি। আর লাউঞ্জ নিয়ে কয়েকটা কথা, যেহেতু অনেকটা সময় কাটালাম, শেষে লাঞ্চটাও পেয়ে গেলাম। আমরা এর আগে বেশ কয়েকটা লাউঞ্জ এক্সপ্লোর করেছি, যেমন ইন্ডিয়াতে, ইউরোপে বিভিন্ন জায়গায়, প্লাস মিডল ইস্টেও। তো তোর কি এটা বেস্ট লেগেছে? খাবারের দিক থেকে আমি এটা একদমই এক নম্বরে রাখতে পারবো না। খাবার জন্য দুবাইয়ের লাউঞ্জগুলো ভীষণ ভালো ছিল। আর আমার আবুধাবির লাউঞ্জটাও খুব ভালো লেগেছিল। তো পার্সোনালি আমার মনে হয়নি যেটা ওয়ার্ল্ডস নাম্বার 1 লাউঞ্জ। আমরা বেশি লাউঞ্জ ঘুরিনি, কিন্তু যে কটা ঘুরেছি তার মধ্যে এটা 1 নম্বরে পড়ে না। তবে অ্যাম্বিয়েন্স প্লাস অ্যামিনিটি অনুযায়ী, যেহেতু ওখানে স্লিপিং পডস, আউটডোর স্পেস ছিল একটা, যেখানে আপনি গিয়ে ফ্রেশ এয়ারের জন্য বেরোতে পারেন, যেটা এর আগে আমরা অন্য কোনো লাউঞ্জে পাইনি, সেই জন্য এটা দারুণ ছিল। বুঝতেই পাচ্ছেন আমরা একটা নতুন জার্নিতে যাচ্ছি, আর সেই ডেস্টিনেশনটা কোথায় আর সেখানে গিয়ে আমরা কি কি করব সেই সবের গল্প পরের ব্লগে। তার জন্য একটু অপেক্ষা করুন। আজকে এতটুকুনি, আজ আসি, দেখা হচ্ছে। আশা করি আমাদের আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবেন, আর ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ারকে। হ্যালো। খাবারের দিক থেকে আমি এটা একদমই এক নম্বরে রাখতে পারবো না। রাইস, mushroom, pasta. Making a camera, you have to record the food. Is it such amazing food? I don't know if it's amazing or not, but I was just trying to make a vlog, so I was trying to. I just wonder. I know it's very important. This food. No, it's tasty. It looks delicious, I must say. Thank you.